হাসিনা সরকার যে কাজটি করেছে তারই পুনরাবৃত্তি করল অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কাছে আমরা এই ধরনের কোনো আশা করিনি, কারণ ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন সরকার প্রতিষ্ঠিত করেছি। আমরা আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য এই সরকারকে প্রতিষ্ঠিত করেছি। তাই আমাদের এই জায়গা থেকে এই সরকার কোনো ধরনের পুনরাবৃত্তি করবে সেটি আমরা সহ্য করতে পারি না। দেশের জনগণের উপর সেটি এক ধরনের হুতুম পেঁচার মতো চাপিয়ে দেওয়া হয়েছে। এই উপদেষ্টাদের মধ্যে বাণিজ্য উপদেষ্টা একদিন বলেছিলেন যে ১ টাকা তেলের মধ্যে কমাতে তাদের নাকি অনেক কষ্ট করতে হয়েছে। আমি জানতে চাই, তাহলে ৫% ট্যাক্স থেকে ৩০% করতে আপনাদের কত কষ্ট করতে হয়েছে? আপনারা হুট করেই বাড়িয়ে দিলেন ৩০% পর্যন্ত ব্যাট। এই ধরনের আচরণ আপনাদের কেন? আপনারা যদি অক্ষম হন সেটা আমাদের কাছে বলতে হবে, আমরা আপনাদেরকে পরামর্শ দিব, দিক নির্দেশনা দিব, সেটি আপনারা বিবেচনা করে বাস্তবায়ন করবেন। কারণ আপনারা যদি মনে করেন ব্যাট ট্যাক্সের মূল্য শুধু বাড়ায় দিবেন, আদায় করবেন না, দেশ সুন্দরভাবে চলবে, এটা হতে পারে না। আপনারা যদি যথাযথ আদায় করার পদক্ষেপ গ্রহণ করেন তবেই দেশ সুন্দরভাবে চলবে, অর্থনৈতিকভাবে দেশ শক্তিশালী হবে। আপনারা ব্যাট বাড়িয়ে দিলেন আর বসে থাকলেন, জনগণের উপর চাপিয়ে দিলেন, তারা বাজার থেকে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন টাকা উঠিয়ে নিচ্ছে, আর আপনারা চুপ করে ওই রঙিন চশমা পরে বসে থাকবেন, সেটা তো হতে পারে না। আপনারা যদি সেই জায়গায় ব্যর্থ হন তাহলে আপনাদের ব্যাট ট্যাক্স বাড়ানোর কোনো অধিকার নাই। আমরা জানি বড় বড় রাঘব বোয়ালদেরকে আপনারা সুবিধা দিচ্ছেন, তারা বাজার থেকে হাজার হাজার কোটি টাকা উঠিয়ে নিচ্ছে ঘন্টায় ঘন্টায়, তাদেরকে আপনারা কিছু বলতে পারছেন না। বাণিজ্য উপদেষ্টাকে আবারও বলছি, বাণিজ্য নীতিকে সম্প্রসারিত করতে হবে। ৪-৫টি গ্রুপের কাছে আপনারা যে ইজারা দিয়েছেন সেই ইজারা বাতিল করতে হবে। ওই মেঘনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, সিটি গ্রুপ, অমুক গ্রুপ, তমুক গ্রুপ, আওয়ামী লীগের গ্রুপদেরকে দিয়ে আপনারা যদি মনে করেন বাণিজ্য বিদেশ থেকে আমদানি করে আপনারা দেশ চালাবেন সুন্দর করে, সেটা হতে পারে না। তাই আপনাদের জায়গা থেকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এমন যে কেউ চাইলে বিদেশ থেকে আমদানি করে এদেশে মানুষের চাহিদা পূরণ করতে পারবে, কম্পিটিশন তৈরি হবে, তখন দ্রব্যমূল্যের দাম কমে যাবে। আর এটি যদি আপনারা না করতে পারেন তাহলে এইভাবে হুটহাট করে এত পরিমাণ ব্যাট এবং ট্যাক্স বাড়িয়ে দেশের জনগণের সাথে তামাশা করার কোনো প্রয়োজন নাই। আমরা চাই দেশ সুন্দরভাবে চলুক। যেমন আপনারা ভারত থেকে আগে পেঁয়াজ আমদানি হতো, আলু আমদানি হতো, সেটি বাতিল করে পাকিস্তান থেকে আমদানি করা হচ্ছে। তো এইভাবে যদি আপনারা যে দেশ থেকে আমদানি করতে আপনাদের বেশি অর্থ খরচ হচ্ছে, অন্য দেশ থেকে আপনারা আমদানি করেন, রাশিয়া থেকে আমদানি করুন, চীন থেকে আমদানি করুন, ইউক্রেন থেকে আমদানি করুন, তাহলে সেখান থেকে আপনারা কম খরচে পাবেন। ভারতকেও তো বন্ধু বানাতে হবে না। আবার যেগুলোর সাথে হাসিনা চুক্তি করে গেছে তাদের সাথে ওই চুক্তি আপনারা কেন রাখছেন? যেমন এই যে বাংলাদেশ সীমান্তে বর্তমানে ভারত কাঁটাতারের বেড়া দিচ্ছে, সেটির কারণ হলো হাসিনার সাথে তারা চুক্তি করেছিল। হাসিনা তাদেরকে রেল করিডোর দেওয়ার চেষ্টা করেছিল, আর তারা আমাদের 3 বিঘা করিডোর সেটাকে বন্ধ করে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে। এবং 3 বিঘা করিডোর এখানে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্দেশ্য হলো মুই কি হনুরে আমার গায়ে ধাক্কা দেয় না কেন, আমি কেন যুদ্ধ করতে পারতেছি না, আমি কেন দখল করতে পারতেছি না, তাদের অবস্থান হলো এটা। ভারত চাচ্ছে আমরা যেন তাদের গায়ে পড়ে লাগি, আর তাহলেই যেন 3 বিঘা করিডোরের ওই প্রান্তে বাংলাদেশের যে জমি আছে, বাংলাদেশের নাগরিকরা যে বসবাস করে, সেটাকে বন্ধ করে দিয়ে তাদের দখলে নিতে পারবে। সেই জন্য ভারত এই ধরনের আচরণ করছে। আপনারা এই ধরনের আচরণে কেন সায় দিচ্ছেন? আমরা চাই আপনারা আপনাদের জায়গা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক আদালতে ভারতের বিপক্ষে আপনারা দাঁড়ান। বাংলাদেশের মানুষ চায় সেটি। আপনাদেরকে সেই জন্য রক্তগঙ্গার ওপর দিয়ে ক্ষমতার মসনদে বসানো হয়েছে। আজকে দ্রব্যমূল্যের এই গতি এবং দেশের যে সার্বিক পরিস্থিতি, সেগুলো আপনাদেরকে কঠোর হাতে সমাধান করতে হবে। যদি আপনারা সেগুলো করতে ব্যর্থ হন, দেশের জনগণ আপনাদের উপর থেকে না বিশ্বাস হারাবে, এবং দেশের জনগণ আপনাদেরকে বিশ্বাস করে তাদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে, সেই বাংলাদেশের ক্ষমতার মসনদে আপনাদেরকে বসিয়েছে। আমরা চাই আপনারা সেটি পারবেন, আমরা আপনাদেরকে ব্যর্থ হতে দেব না।
রাজনৈতিক দলগুলো এবং নেতারা প্রত্যেকেই আপনাদেরকে ম্যান্ডেজ দিয়ে, ছাত্ররা ম্যান্ডেজ দিয়ে আপনাদেরকে ক্ষমতার মসনদে বসিয়েছে। ধন্যবাদ। ভাই একটা প্রশ্ন ছিল আমার। আমি আগে বলি অন্তর্বর্তীকালীন সরকারের কথা আমরাই আনছি দেশে, তাই না, ক্ষমতা বসানোর জন্য। তো কথা হচ্ছে যে এখন বর্তমানে যে নির্বাচনের রোড ঘোষণার কথা বলতেছে, এই নিয়ে যে